সাইন অফ অ্যারোগেন্ট পারসন, অহংকারী ব্যক্তির নিদর্শন কি? অলওয়েজ অহংকারী ব্যক্তির প্রথম যে গুণটা আপনি দেখবেন বদগুণ, সেটি হচ্ছে নিজেকে অলওয়েজ শ্রেষ্ঠ মনে করে, নিজেকে অলওয়েজ বিশাল বিশাল বড় মনে করে যে আমি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, নিজেকে শ্রেষ্ঠ মনে করে। মনে রাখবেন, শ্রেষ্ঠ ব্যক্তি নিজেকে যে দাবি করে শ্রেষ্ঠ সে কখনো হতে পারে। ওই যে বলে না, নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়, সেই হচ্ছে বড়, যাকে মানুষ বড় বলে। এজন্য নিজেকে শ্রেষ্ঠ মনে করা যাবে না। মনে রাখবেন, ইবলিস হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, মালউন, অভিশপ্ত। এর কারণ হচ্ছে যখন আল্লাহ সবাইকে বললেন তোমরা সবাই আদম জাতকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে কিন্তু একজন ব্যক্তি, একজন ফেরেশতা সিজদা করে নাই। ফেরেশতার নাম কি? ইবলিস। তো ইবলিস যখন সিজদা থেকে অস্বীকার করেছে, তখন কি সে ফেরেশতা থেকেছে না শয়তান হয়ে গিয়েছে? শয়তান হয়ে গিয়েছে। দ্যাট মিন্স বোঝা গেল, অহংকার আপনাকে আপনার স্ট্যাটাস, আপনার সম্মান, আপনার কোয়ালিটি সবকিছু লো করে দিবে। আর আপনার অহংকার আপনাকে সমস্ত ইবাদত থেকে মাহরুম করে দিবে। এজন্য বোঝা গেল নিজেকে কখনো শ্রেষ্ঠ মনে করা যাবে। নাম্বার 1, মাশাআল্লাহ, এই তো আপনার অ্যাক্টিভ। 2 নাম্বার, অহংকারী ব্যক্তির নিদর্শন হচ্ছে রিজেক্টিং দ্য ট্রুথ, সত্যকে অস্বীকার করা। অনেকে দেখবেন সত্যকে অস্বীকার করে নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে। এরকম লোক আছে না নাই? স্বার্থের বিরুদ্ধে গেলেই, স্বার্থের যেখানে আঘাত সেখানে সে সত্যকে প্রত্যাখ্যান করে। অনেক লোক আছে দেখবেন কোরআনের অনেক আয়াত মানতে চায় না। কেন মানতে চায় না? কারণ স্বার্থের বিরুদ্ধে গেছে। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? আছে। মসজিদে যখন ইমাম সাহেব কবরের ওয়াজ করে, মুসল্লি খুব খুশি, খুব খুশি, কবরের ওয়াজ হচ্ছে, আখিরাতের ওয়াজ হচ্ছে। কিন্তু যে খালি ব্যাংক থেকে সুদ খায়, ও কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ সহ্য করতে পারে না, ঠিক কি না? কারণ কি? যেটা স্বার্থের বিরুদ্ধে গেছে। সত্যকে অস্বীকার করতে মানুষ এক সেকেন্ডও দ্বিধাবোধ করে না। কারণ কি? ভেতরে অহংকার, দাপট, যেটা আমি করে এটা কেমন করে হক না হয়ে পারে, কেমন করে এটা মিথ্যা হতে পারে। এজন্য অনেক সময় দেখবেন যে মানুষ যে অহংকার মেইনটেইন করে চলে, সে সত্যকে অলওয়েজ অস্বীকার করে। এজন্য আমরা নিয়ত করছি, সত্য আমাদের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, সত্য আমাদের কথা বলুক অথবা না বলুক, অলওয়েজ আমরা সত্যকে মাথা নত করে মেনে নেব, ইনশাআল্লাহ।